আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে সালাম। আপনারা যারা এবার বিশ্ব ইজতেমায় গিয়েছেন বা যাননি তাদের জন্য এক নজরে একটু ইজতেমার কিছু অংশ আমি হৃদয় খান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সবাই দেখবেন। আর আমার এই চ্যানেলটি একদম নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। এটা হলো তুরাগ নদী। এটা ইজতেমার অংশের পাশে একটি যে তুরাগ নদীর পাড়ে ইজতেমা হয় সেই তুরাগ নদীর উপর দিয়ে নির্মিত ভাসমান ব্রিজ। সেই তুরাগ নদীর পাড় দিয়ে যারা ইজতেমাতে যান এই তুরাগ নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে মূল ইজতেমার মঞ্চে যেতে পারবেন। এটা হলো আমরা যেখান থেকে এখন ভিডিও ধারণ করছি সেটা হলো ইজতেমার পূর্ব পাশ, দক্ষিণ পূর্ব পাশ, যেটাকে বলা হয় আবদুল্লাপুর ব্রিজের পাশে, বা উত্তরার পাশ দিয়ে যে তুরাগ নদীর পাশ, সেটা সেই রাস্তা এটাই। আর এর থেকে মূল মঞ্চ যেতে হলে আপনার হেঁটে হেঁটে পশ্চিম উত্তর দিকে চলে যেতে হবে, তখন আপনি মূল মঞ্চ পেয়ে যাবেন। আর এর ভিতরে বিভিন্ন আস্তানা বা যেখানে প্রত্যেক জেলার কুঠির আছে, সেটি এখান থেকেই ভাগ করা আছে। প্রত্যেক জেলায় আপনারা এগুলি যারা ইজতেমাতে আসছেন সেগুলি দেখে নিতে পারেন। তাই ইজতেমার যারা যাননি তাদের জন্য আমার চ্যানেলটি হয়তোবা যারা নতুন। অনেক লোক ভাবে যে ইজতেমায় এত হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি এই তুরাগ নদীর পাড়ে এসে দোয়া করলে হয়তোবা কারো না কারো হাতের স্পর্শে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে। এই জন্য লক্ষ লক্ষ মুসলমান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের এই বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমাতে আসে। আর সেই তুরাগ নদীর ইতিহাস অনেক সাহাবীদের ওয়াজের মাধ্যমে আপনারা শুনেছেন, বা এই যুদ্ধের কাহিনীও অন্তত সবাই জানেন। আর তুরাগ নদীর বিশাল একটা ইতিহাসও আছে, আপনারা অনেকে হয়তো জানেন। তাই জানি এই তুরাগ নদীর পাড়ে যখন ইজতেমা হয়, দেখুন আপনারা মানুষের এত দল, এত মানুষ, বাংলাদেশের আনাচে কানাচে, দেশের বাইরে, দেশ বিদেশ থেকে এত মুসল্লিরা এই তুরাগ নদীর পাড়ে বিশ্বে ইজতেমাতে চলে আসে। তাই আমরাও আসলাম। তাই আপনাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আমার এই চ্যানেলটি খান মিডিয়া একদম নতুন, তাই একটু বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এই অনুরোধ আপনাদের কাছে। খান মিডিয়া চ্যানেলটি আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুতি থাকি। তাই আপনারা আমার এই চ্যানেলটি বেশি শেয়ার করবেন। আমি যে ভিডিওটি ধারণ করতেছি এটি হলো উত্তরার পাশে দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদীর দক্ষিণ পাশ, যেটা বলে হয়। আমার ঠিক পিছন দিয়ে হলো আপনার ময়মনসিংহ এবং টাঙ্গাইল গাজীপুর চৌরাস্তার, যেটা আমি আবদুল্লাপুর উত্তরার পাশেই, যে দেখুন আমি এখন যেখানে আসছি এটা উত্তরার পাশেই। উত্তরা যে যারা চিনেন বিমানবন্দরের পাশেই, আর এখান থেকে এই দিয়ে। আর ইজতেমার জায়গাটা যারা গেছেন হয়তোবা জানেন বা দেখছেন। আসলে সত্যি বলতে কি, আমরা অনেকেই বাসা বাড়িতে খাবার সময় অনেক কিছু খাই একত্র, এটা ভালো লাগতেছে না ওটা রান্না করো, ওটা ভালো লাগতেছে না ওটা রান্না করো। আল্লাহর এমন একটি নিয়ামত, আপনারা যখন ইজতেমাতে যাবেন দেখবেন যেই রান্না করে নাই কখনো বাড়িতে বা কখনো কোনো জায়গায়, তার হাতের রান্নাটা যখন সে করে, তার দায়িত্ব পড়ে, এত স্বাদ, আল্লাহর এত নিয়ামত হয়, এটা মানে বলার মতন না। হয়তো আপনার দেখছেন আপনি বাড়িতে কখনো রান্নায় ধরেন নাই, রান্নার হাঁড়িতে বা ডেকচিতে কখনো ধরেন নাই, কিন্তু আপনার এখানে
আপনি হয়তো বা ইচ্ছাকৃতভাবে চাচ্ছেন যে আমি দেখি একদিন রান্না করে কেমন লাগে। বিশ্বাস করবেন না, ইস্তেমার রান্না আমি খেয়েছি অনেকবার। আমার কাছে খুব সুস্বাদু হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যারা ইস্তেমাতে যান নাই বা তাবলিগে যান নাই, তাবলিগের খাবারগুলোও খুব মজার। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, যখন আপনারা এই ইস্তেমাতে চলে আসবেন, দেশের বিভিন্ন প্রান্তের থেকে, দেশের বাহিরের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা দেখে মনটা জুড়িয়ে যাবে। আর পরিবেশটি ভালো। আপনি হয়তোবা দেখেন আপনার বাসাতে আপনি ঘুমাচ্ছেন, খুব আরামদায়ক বা আরাম করে আপনার দেখেন ঘুমাচ্ছেন না, সারা রাত এপাট ওপিট করেন, কিন্তু আল্লাহর কি নিয়ামত দেখেন, আপনি এখানে শুধু চট বিছানো, নিচে মাটি, কিন্তু তারপরে আপনার এত সুন্দর ঘুম হয়, মানে বলার মতন না। তো যাই হোক, খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন। আপনাদের কাছে বারবার একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা কে কোথার থেকে আমাকে জানাবেন, আর কী ধরনের প্রাকৃতিক ভিডিও দেখতে চান। আমি আশা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও উপহার দিতে। এই যে দেখুন, ইস্তেমা আজকে শেষ দিকে আমি যে ভিডিওটি ধারণ করেছি, অনেক মুসল্লিরা বিভিন্ন জায়গার থেকে এসেছে। দেখুন, কেউ পায়ে হেঁটে, কেউ যে যেরকম পারছে, বাসে, ট্রাকে করে। আর এই যে এটা হলো উত্তরা বেরিবাদের পাশ দিয়ে। আর এই বেরিবাদের পাশ দিয়ে আপনারা আবদুল্লাপুর থেকে সরাসরি মিরপুর একটি রাস্তা চলে গেছে এয়ারপোর্টের পাশ দিয়ে হয়ে বেরিবাদ দিয়ে। আর আমরা আজকে এই যে উত্তরার ভিতর দিয়ে, তবে আমি যে ভিডিও করতেছি আজকে থেকে কয়েকদিন আগে মেট্রো রেল উদ্বোধন হয়েছিল, তাই আজকে চেষ্টা করব যে মেট্রো রেলে যাওয়ার জন্য। মেট্রো রেল চড়ার আমারও খুব ইচ্ছে, আর দেখি ভাগ্যে আমার কি চড়া যায় কি না। আর এই আমরা এখন যাচ্ছি উত্তরার ভিতর দিয়ে, যে উত্তরার ভিতরে খুব সিকিউরিটিপূর্ণ এলাকা। এই এলাকায় সাধারণ প্রবেশ বেশি যায় না, যারা এলাকার বাসিন্দা যারা খুব চলাফেরা কম করে। প্রতিটি জায়গায় নিরাপত্তা প্রহরে ডাকা এবং সিসি ক্যামেরায় ডাকা। এটা হলো আবদুল্লাপুর থেকে যে রাস্তাটা মহাকালীর দিকে চলে গেছে, ফ্লাইওভার। আমরা ফ্লাইওভারের নিচে দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন কত মুসল্লিরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ আজকে শেষ ইস্তেমার দুয়ার পরে। গাড়ি ঘোড়াতে এটা নিজেই বুঝতে পারছেন, আজকে শেষ দিন, তাই গাড়ি ঘোড়া মিলতেছে না। যদিও দুই একটা পাওয়া যাচ্ছে, তাও মানে একজনের উপরে চাপাচাপি গাজাগাজি করে যাচ্ছে। তাই আমরা ভাবলাম আমরাও চলে যাব এখন গুলিস্তানের দিকে, মতিঝিলের দিকে চলে যাওয়ার ইচ্ছা পোষণ হলো। কিন্তু হঠাৎ ভাবলাম যে না, বাসে তো চড়ি, অনেক গাড়িতেই চড়ি, তাই আজকে চলে যাব মেট্রো রেলে। তাই এখান থেকে একটু আগে আমি একটা রিক্সা নিলাম দিয়াবাড়ির উদ্দেশ্যে। এই যে দেখুন, একটু গেলাম। আর আমার এই ভিডিওটা এটা যেটা হয়েছে, এটা হলো আপনার পাবলিক টয়লেটের ধানমন্ডির উত্তরার এদিকের থেকে পাবলিক টয়লেটের আমি ছাদ থেকে এই ভিডিওটি ধারণ করেছি। এটা হলো আপনার যে সুজা বাটার গেট দিকে আবদুল্লা গেট হয়ে যারা আবদুল্লাপুর ব্রিজ দিয়ে নেমে প্রবেশ করেন, এই সম্রাট গেট যেটাকে বলা হয়, প্লাস্টিক সম্রাট প্লাস্টিকের এদিকে, এই রাস্তার এখান থেকে ইস্তেমার জায়গাটা কিন্তু অনেক বড়। আমার মনে হয় না হয় কিলোমিটারের উপরে হবে, 1-2 কিলোমিটার কম করে হলেও হবে, তার চেয়েও বেশি হয়। তবে আখেরি মুনাজাত যেদিনে হয়, 2 স্তরে হয়। আখেরি মুনাজাত যেদিনই লাস্ট পরে, এখানে অনেক অনেক মুসল্লি অনেক অনেক দূর থেকে এখানে আসে, আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। ফরিয়াদ জানানোর মাধ্যমে সবাই মনের আশা পূর্ণর আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ফরিয়াদ করে। জানি না, এখানে হয়তোবা কারো না কারো হাত আল্লাহর পছন্দের হইতে পারে, এই উসিলা হয়তোবা আল্লাহ মাফ করবে। তাই ইস্তেমার থেকে আজ বিদায় নিলাম। খান মিডিয়া, স্নাতক
চ্যানেল থেকে আমি হৃদয় খান। আবারও দেখা হবে অন্য একটি সুন্দর ভিডিওতে। আমার চ্যানেলটি একটু বেশি বেশি শেয়ার করবেন এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ও আদাব।